বাসায় থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু এত মজাদার একটা রেসিপি বানিয়ে নিলাম। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আজকে ফ্রাইডে, ভেবেছিলাম একটু বের হবো বিকেলবেলা, কিন্তু ব্যাড লাক, বৃষ্টির কারণে বের হতে পারি নাই। তো কি হয়েছে, আমি আজকে বাসায় একটা ফার্স্ট টাইম রেসিপি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। অনেক মজাদার একটা রেসিপি, যেহেতু বাসায় তেমন কিছু নেই, শুধু মাংস আছে, বাহিরে অনেক বৃষ্টি, তাই আজকে আমি চিকেন ফ্রাই করব। চিকেন ফ্রাইয়ের জন্য প্রথমে আমি একটা বাটির মধ্যে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, লবণ, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া আর 2 টুকরো লেবুর রস অ্যাড করে দিলাম। আর সাথে আমি একটু লেবু খাচ্ছিলাম, লেবু লবণ দিয়ে আর মরিচ দিয়ে খেতে আমার অনেক ভালো লাগে। তো এখন আবার রেসিপিতে ফিরে আসি। আমি এখানে 4-5 চামচের মতো কর্নফ্লাওয়ার অ্যাড করে দিয়েছি, আর এটার সাথে আমি দিব সয়া সস। অনেকটা পরিমাণেরই সয়া সস দিতে হবে এখানে। আর দিব একটু সরিষার তেল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, জাস্ট আমি ফ্লেভারের জন্য দিলাম। দেন দিয়ে দিলাম বেশ কিছুটা টমেটো সস, নামও বলতে পারি না ভাই। কতটা টমেটো সস দিয়ে এটাকে ভালো করে জাকানাকা করে নাড়াচাড়া দিয়ে ভালো করে মশলাটা মিক্স করে নিতে হবে। দেন এখানে যে মাংসের পিসগুলো আমি রেখেছিলাম, সবগুলো আমি লেগ পিস নিয়েছি, যেহেতু আমরা 2 জন বাসায়। 5টা আমি লেগ পিস নিয়েছিলাম এখানে। তো এগুলো আমি আজকে ফ্রাই করব। তো মশলা মেখে আমি এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম। আধা ঘন্টা পরে আমি একটা কড়াই বসিয়ে হালকা তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে সবগুলা মাংসের পিস আমি দিয়ে দিব। প্রথমে ভেবেছিলাম যে একবারে দিতে পারবো না, পরে ভাবলাম যে তেল অনেকটা ফাঁকা আছে, তো বাঙালি এক সাইডে একটু তেল ফাঁকা থাকলে মনে হয় যে অনেকটুকু তেল শুধু শুধু দিয়ে দিলাম, তাই আমি সবগুলো একসাথে দিয়ে দিছি। আর একটা কড়াইয়ের মধ্যে আমি একটু তেল দিয়ে রসুন কুচি কুচি একদম পিন্নি পিন্নি করে কেটেছি ওইটুকু দিয়ে দিছি, আর মাংস মাখা যে মশলাটুকু আমার ছিল ওইটুকু মশলাও দিয়ে দিলাম। আর এখানে আমি প্রায় 12 থেকে 13 প্যাকেট মিনি সস, যেগুলো আছে মিনি সসের প্যাকেট, রুচির ওই প্যাকেটগুলো অ্যাড করে দিছি, 12 থেকে 13 প্যাকেট। আর এখানে অনেকটা পরিমাণে সয়া সস দিয়ে দিলাম। দেন আমি মাংস মাখা যে বাটি, ওইটা ধুয়ে একটু হালকা পানি দিয়ে দিছি। এর মধ্যে আমার মাংসগুলা হয়ে গেছে, আর সসের জন্য ওইটা আমি রেখে দিলাম। ওইটা দিয়ে আমি একটা সস বানাবো, তো এটা খেতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। আপনারা চাইলে এই মাংসগুলা ওই সসের মধ্যে একদম দিয়ে একটু জাল করে নিয়েও খেতে পারেন। এইভাবে আমার বেশি ভালো লাগে, তাই আমি এটা এইভাবে রেখেছি। জাস্ট লুকটা একবার দেখেন, আমি ভিডিও এডিট করতে গিয়ে আমার আরো খেতে ইচ্ছে করতেছে এগুলা। এত মজার হয়েছে গাইস, সত্যি এত টেস্ট, আমি নিজেই আমার রান্নাকে ফিদা হয়ে যাচ্ছি। জাস্ট লুকটা একবার দেখেন। ও মাই গড, আমি বিশ্বাসই করতে পারতেছি না যে এটা আমি বানাইছি। এত টেস্ট এইটার, আমি একদম হাড় সহ খেয়ে ফেলতেছিলাম। আর সাথে যদি থাকে 1 কাপ কোক, ও মাই গুডনেস। থ্যাংক ইউ। আমার রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।